কুমারের আস্তানা থেকে লাবণ্যকে উদ্ধার করতে রুদ্রমূর্তিতে ছুটে গেল সোনা রূপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা সূর্যের বিবাহ বার্ষিকীর পার্টির সময় আহত অবস্থায় বাড়ির দরজায় এসে ডাকতে থাকে প্রবীর বাবু, যাকে দেখে সবাই অবাক হয়ে যায়। বহু বছর পর প্রবীর বাবুকে দেখে ছুটে গেলেও বড় ধরনের দুর্ঘটনা হয়েছে তা বুঝতে পারে রূপা। রূপা প্রবীর বাবুর কাছে গিয়ে বলে, দাদু ভাই তুমি একা কেন, দিদিভাই কোথায়, দিদিভাই কেন আসেনি? কাঁদতে কাঁদতে প্রবীর বাবু রূপাকে বলে যে তোদের দিদিভাইকে আমি হারিয়ে ফেলেছি। এয়ারপোর্টে আগুন লাগার পর তোর দিদিভাই হারিয়ে গেছে, হয়তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সবাই বাঁচার জন্য দৌড়ে ছুটে পালাচ্ছিল, আর সেই সময় তোদের দিদিভাইকে আর খুঁজে পায়নি। আমি জানি না সে কোথায় আছে, কেমন আছে। শুনেই চমকে যায় সোনা রূপা। ঠিক সেই সময় টেলিফোনে কুমার ফোন করলে ফোনটা রিসিভ করে রূপা। ফোনের ওপাশ থেকে কুমার বলে যে লাবণ্যকে তোমরা আর কোনোদিন খুঁজে পাবে না, এই জনমের জন্য লাবণ্যকে শেষ করে দিব। লাবণ্য এখন আমার হাতে বন্দী। শুনেই চমকে যায় রূপা। রূপা মনে মনে ভাবে কাউকে কিছু না জানিয়ে সোনাকে সাথে নিয়ে দিদিভাইকে উদ্ধার করতে হবে ওই কুমারের কবল থেকে। তাই রূপা সোনাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে লাবণ্যকে উদ্ধার করার জন্য। তারপরে কুমারবাবুর ডেরায় ঢুকে আচ্ছা মতো ধুলাই করে লাবণ্যকে উদ্ধার করে এবং কুমারবাবুকে গলা ধরে টানতে টানতে নিয়ে যায় সবার সামনে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কুমারের আস্তানা থেকে যেন লাবণ্যকে উদ্ধার করতে পারে রূপা ও সোনা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।